আমরা এখন দেখব ইপিআই ম্যানেজমেন্ট ও মাইক্রো প্ল্যানিং সিস্টেম। প্রথম আমরা DGH2-তে ক্লিক করব। প্রথম ইপিআই ম্যানেজমেন্ট ও মাইক্রো প্ল্যানিংয়ে ক্লিক করব। এখান থেকে আমরা প্লাস চিহ্ন নির্বাচন করে আমরা এবার ইউনিয়ন ও অড নির্বাচন করব। আমরা একটা ইউনিয়ন নির্বাচন দুর্গাপুর 3 নম্বর রোডের ঘয়ের 1 সেন্টারটা নির্বাচন করলাম। এখানে আমরা সাল নির্বাচন করব। এবার নেক্সট ক্লিক করব। দেখুন আমাদের কাছে একটা ফর্ম আছে। আমরা এই ফর্মে প্রথমে দেখব যে ঘয়ের 1 ব্লকে কতজন পুরুষ এবং কতজন মহিলা আছে। 146। এবার আমরা টাইপ করব হচ্ছে 0 থেকে 11 মাসের কতজন মেল এবং ফিমেল শিশু আছে। এবার আমরা লিখব 0 থেকে 15 মাসের কতটি শিশু আছে। এই ফর্মটি পূরণ করার পরে আমরা নিচে আসব। এখানে লিখব হচ্ছে আমাদের ঘয়ের 1 ব্লকে 15 থেকে 19 বছরের মধ্যে কতজন মহিলা আছে। আমরা ডিস্ট্রিক্ট পয়েন্টের নামটা লিখব গোলাবাড়িয়া বাজার। এবার লিখব উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে এই ডিস্ট্রিক্ট পয়েন্টের দূরত্ব 3 কিলোমিটার। কিসে করে বক্সটি ডিস্ট্রিবিউট পয়েন্টে আসবে রাখলাম। এবার দেখো এবং কত সময় লাগতে পারে। 20 মিনিট। পোর্টারের নাম, পোর্টারের মোবাইল নাম্বার, ডিস্ট্রিবিউট পয়েন্ট থেকে ইপিআই সেন্টারের দূরত্ব 1 কিলোমিটার। এখানে যা আমরা কিসে যেতে পারি, রিক্সা, ভ্যান, নৌকা, হেঁটে, যেভাবে এখান থেকে রিক্সা, ভ্যান দিয়ে দিই। এবং কয় মিনিট সময় লাগতে পারে, 15 মিনিট। এই ফর্মটা পূরণ করার পরে দেখুন আমরা ফর্ম 2.5 পূরণ করা কমপ্লিট। এবার আমরা ফর্ম 2.4-এ যাব। আর এখানে লেখা আছে দেখেন ইপিআই সেন্টারের নাম। সেন্টারের নাম লিখলাম। এখানে বাড়ির কত বাড়ি থেকে কত বাড়ি, 80 বাড়ি থেকে 100, 80 বাড়ি থেকে 200 বাড়ি। টাইপ অফ ইপিআই সেন্টার, ফিক্স সেন্টার। এবার হলো মাইক্রো প্ল্যান। এবার আমরা দেখো এই সেন্টারে 2024 সালে কোন কোন তারিখে আমরা ইপিআই করব। 22, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141,
দেখুন আমরা এখানে লিখলাম আমি ঘয়ের 1 ব্লকে 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতিটি মাসে কোন তারিখে উক্ত কেন্দ্রে টিকা দেব। ভ্যাকসিনেটরের নাম এক্স, ভ্যাকসিনেটরের মোবাইল নম্বর, পদবি, ভ্যাকসিনেটরের মোবাইল নাম্বার এবং ভ্যাকসিনেটর যদি স্বাস্থ্যকের 2 জন থাকে অথবা ভ্যাকসিনেটর তার নাম লিখতে হবে এই পরের করে। এবার আমরা লিখবো হচ্ছে সুপারভাইজারের নাম। প্রথম সারির সুপারভাইজারের নাম অমুক, সুপারভাইজারের পদবি, সুপারভাইজারের মোবাইল নাম্বার। এবার আমরা সুপারভাইজার 2 তে নাম লিখবো। সুপারভাইজার 2 এর পদবি, নেম হচ্ছে সুপারভাইজারের মোবাইল নাম্বার, সুপারভাইজারের পদবি। ঠিক দেখুন আমাদের এই ঘরটি পূরণ করা হয়েছে, অর্থাৎ আমাদের 2টা ফর্মই আমরা পূরণ করেছি এবং দেখে নিতে হবে যে ফর্মে কোনো জায়গায় ভুল আছে কিনা, চেক করে নিলাম। পরীক্ষা কলমে আমাদের কোথাও ভুল নেই। আমরা এই যে চিহ্নটা নীল বা ডান সাইডে এই চিহ্নটা আমরা চাপ দেবো, দেখুন লেখা আছে। আমি কি তাহলে ইয়েস দিলে রিপোর্টটি কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি অফলাইনে রিপোর্ট করে দেখেন, অফলাইন অর্থাৎ নেট না থাকে, তাহলে আপনি এই চিহ্নটায় ক্লিক করে এখানে সেন্ড করলে আপনার রিপোর্টটি কমপ্লিট হয়ে যাবে নেট কানেকশন হওয়ার পরে।